একটি দল জাতিকে বিভক্ত এবং স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। একই কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। 17 বছর পর আবারও প্রকাশ্যে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে পল্টন এলাকায় জড়ো হয় শত শত নেতাকর্মী। সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারত পালিয়ে আছে। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। 1971 আর 2024 সালে নিহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। সমাবেশের পর শুরু হয় র্যালি। পল্টন মোড় থেকে মৎস্য ভবন কাকরাইল ঘুরে আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণের বিজয় র্যালি। আমার দেখা স্মরণকালের সবচেয়ে সেরা আজকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে 24-এর বিজয়ের পরে জাতি এবং তরুণ প্রজন্মের মাঝে একটা উৎসাহ উদ্দীপনার নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন এগিয়ে আসছে। দেশের লাঞ্ছিত পীড়িত মানুষের এগুলা অধিকার নিয়ে কথা বলা বলতে পারিনি। একই কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউয়ে বিজয় র্যালিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খুনে খারাপি নেতৃবৃন্দ সকলকে হত্যার রাজনীতি করেছিল শেখ হাসিনা। জঙ্গি নাটক সাজাতে গিয়ে এদেশের যে মানুষগুলোকে খুন করেছে এর জন্য তাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাতেও কম হয়ে যাবে। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে মূল